তো হ্যালো বন্ধুগণ, আপনাদের সকলকে বণিক পাঠশালাতে স্বাগতম। আজকে আমরা ক্লাস 8 সাহিত্যমেলা বাংলা বইয়ের নবম অধ্যায়ের অন্তর্গত মাসিপিসির সম্পূর্ণ হাতে কলমে প্রশ্নোত্তর আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হাতে কলমে প্রশ্ন উত্তর। 1 নম্বর, নিচে প্রশ্নগুলির উত্তর দাও। 1.1, জয় গোস্বামী লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো। জয় গোস্বামী লেখা দুটি কবিতার বইয়ের নাম হলো ভুতুম ভগবান ও ঘুমিয়েছো ঝাউপাতা। 1-2, জয় গোস্বামী লেখা একটি উপন্যাসের নাম লেখো। উত্তর, জয় গোস্বামী লেখা একটি উপন্যাসের নাম হলো সুড়ঙ্গ ও প্রতিরক্ষা। 2 নম্বর, নিচে প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। 2-1, অনেকগুলো পেট বাড়িতে। পেটের আবিধানিক অর্থ কি? এখানে কি অর্থ ব্যবহৃত হয়েছে? আবিধানিক অর্থ উদর। ব্যবহৃত অর্থ পেট শব্দটি এখানে তার অবিধানিক অর্থকে অতিক্রম করেছে। এই বর্তমান অর্থ দাঁড়িয়েছে সংসারের সদস্য। 2-2, সাত ঝামেলা জোটায়। এখানে সাত শব্দটির ব্যবহারের কারণ কি? উত্তর, সাত শব্দটি বহু অর্থে ব্যবহৃত হয়েছে। রেলবাজারের হোমগার্ডদের সঙ্গে বহু বা নানা ঝামেলার কথা বোঝাতে গিয়ে সাত শব্দটি ব্যবহার করা হয়েছে। 2-3, মাহিনা শব্দটি কবিতায় কি অর্থে ব্যবহৃত? শব্দটি অন্য কোন অর্থ তোমার কাছে জানা আছে? উত্তর, কবিতায় ব্যবহৃত অর্থ মাসিপিসি কবিতায় মাহিনা শব্দটি মাস অর্থে ব্যবহৃত হয়েছে। শব্দটি অন্য অর্থ, এই শব্দটি অন্য অর্থ হলো মাসিক বেতন। এর প্রচলিত রূপ হলো মাইনে। 2-4, কোন শব্দ থেকে এবং কি করে যষ্টি শব্দটি এসেছে? শব্দটির উৎস, কবি জয় গোস্বামী প্রণীত মাসিপিসি কবিতায় যষ্টি শব্দটি একটি মৌখিক প্রচলিত শব্দ। এই শব্দটি এসেছে জ্যৈষ্ঠ শব্দ থেকে। ধ্বনি পরিবর্তনের সূত্র অনুযায়ী শব্দটি বিবর্তন এমন: জ্যৈষ্ঠ থেকে জ্যৈষ্ঠ থেকে যষ্টি। পরের প্রশ্ন 3, নিজের প্রশ্নগুলি উত্তর সংক্ষেপে লেখো। 3-1, শুকতারাটি ছাদের ধারে, চাঁদ থামে তালগাছে। এই পংক্তিটির মাধ্যমে দিনের কোন সময়ে কথা বলা হয়েছে? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। উত্তর, দিনের সময়। এই পংক্তিটির মাধ্যমে ভোরের আলো পরিস্ফুট হওয়ার আগের সময়কে নির্দেশ করা হয়েছে। উত্তরের পক্ষে যুক্তি, ভোরের আকাশে শুকতারার মুখ তখনও জ্বলজ্বল করতে দেখা যাচ্ছে। আকাশের চাঁদ তখনও স্নিগ্ধ আলো দিচ্ছে। আকাশে সূর্য ওঠেনি, তাই এখানে ভোরের ছবি ফুটে ওঠাই স্বাভাবিক। পরের প্রশ্ন 3-2, দুই একটা ফোঁটা শিশির তাকায় ঘাসের থেকে ঘাসে। এই পংক্তিটিতে যে ছবিটি ফুটে উঠেছে তার নিজের ভাষায় লেখো। বর্ণিত ছবি, মাসিপিসি কবিতায় ভোরের একটি অপূর্ব চিত্র ফুটে উঠেছে। তখন শীতকাল, শিশির পড়ছে, ঘাসের মাথায় শিশির জমেছে। দেখে মনে হচ্ছে শিশির বিন্দুরা যেন একে অন্যের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে। সূর্য ওঠার আগে মাসিপিসিরা কাজে বেরিয়ে যাবে, আর মাঠের শিশির যেন সেই ঘটনার সাক্ষী হয়ে থাকবে। এমন একটি চমৎকার ছবি এই পংক্তিটিতে ফুটে উঠেছে। 3-3, মাস মাহিনার হিসেব তো নাই। মাস মাহিনার হিসেব নেই কেন? উত্তর, মাস মাহিনার হিসেব না থাকার কারণ, যে মানুষ সারাক্ষণ কর্মে ব্যস্ত থাকে এবং জীবন জীবিকা নিয়ে অত্যন্ত সংকটে দিন কাটায়, সে মানুষের জীবনে মাস মাহিনার হিসেব না থাকে স্বাভাবিক। এরা প্রতিদিন একই কাজের বন্ধনে আবদ্ধ, তাদের জীবনে কোনো আড়ম্বর নেই। এই শ্রমজীবী দরিদ্র ও লাঞ্ছিত মানুষেরা দিনরাত কঠোর পরিশ্রমে একাত্ম থাকে, সুতরাং তাদের কাছে মাস মাইনের কোনো গুরুত্ব নেই। পরের প্রশ্ন 4, নিজের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 4-1, শতবর্ষে এগিয়ে আসে শতবর্ষ যায়। এই পংক্তিটির মধ্যে দিয়ে কবি কি বলতে চেয়েছেন আলোচনা করো। উত্তর, জয় গোস্বামীর মাসিপিসি কবিতায় দরিদ্র ক্ষুধাকাতর মাসিপিসিদের নিত্য লাঞ্ছিত জীবনের কথা বলা হয়েছে। এদের জীবন একঘেয়েমিতে পূর্ণ, যা যেন কোথাও থমকে দাঁড়িয়েছে। কোনো উন্নতি নেই, কোনো আনন্দ নেই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা কাজ করে চলে, এক মুঠো খাবারের জন্য অমানসিক পরিশ্রম করে। পোটলা পুটলি নিয়ে কখনো বাজারের হোমগার্ডদের সঙ্গে ঝগড়া করে। তারা কখনো বৈশাখ কি জ্যৈষ্ঠ মাসের হিসেব রাখে না, কোলে কাখে চালের বস্তা নিয়ে এগিয়ে যায়। এর জীবনে শতবর্ষ এগিয়ে আসে, আবার শতবর্ষ চলেও যায়। তাদের এই নিরবধি কাজের ধারা থামতে চায় না। 4-2, মাসিপিসি কবিতা, এই মাসিপিসি কারা? তাদের জীবনের কোন ছবি কবিতায় তুমি খুঁজে পাও? উত্তর, মাসিপিসি। মাসিপিসি বলতে দরিদ্র, অসহায়, ক্ষুধিত ও শ্রমজীবী মহিলাদের বোঝানো হয়েছে। জীবনের ছবি, কবি জয় গোস্বামী তাদের কর্মমুখর জীবনের কথা শুনিয়েছেন। অনেক রাত থাকতেই মাসিপিসিরা ঘুম থেকে ওঠে। যখন সমস্ত মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন, তখনও তাদের কাজ থামে না। এরা ভোরবেলা ট্রেন ধরতে আসে। তাদের পরিবারের লোক সংখ্যা অনেক। এক মুঠো রোজগারের আশায় জীবনের ঝুঁকি নিয়ে তারা দিকে দিকে ছড়িয়ে পড়ে। কখনো রেলবাজারে হোমগার্ডরা ঝামেলা করে, তবুও তাদের কাজ করে যেতে হয়। এরা কখনো মাস মাইনার হিসেব রাখে না, কোলে কাঁধে চালের বস্তা নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। তাদের জীবন এক প্রকার মন্থর গতিতে চলে।
4-3 মাসিপিসি কবিতায় মাসিপিসিদের মতো আর কাদের কথা তুমি বলতে পারো যাদের ট্রেনের উপর নির্ভর করে জীবিকা অর্জন করতে হয়? মাসিপিসি কবিতায় যে শ্রমজীবী মহিলাদের কথা বলা হয়েছে তাদের পাশাপাশি আরও অনেকেই আছে যারা নিত্য ঠিক একইভাবে কষ্ট করে জীবন জীবিকা নির্বাহ করে। এদের মধ্যে রয়েছে ফলওয়ালা, হকার, চানাচুর, লজিন্স, বাদাম বিক্রেতা, খেলনা বিক্রেতা, চা বিক্রেতা এবং জুতা পলিশওয়ালা। কখনো কখনো কিশোর বা তরুণ গায়কদেরও বক্স খাটিয়ে গান গেয়ে অর্থ উপার্জন করতে দেখা যায়। এদের কর্মপ্রয়াস বিচিত্র এবং এরাও ট্রেনের উপর নির্ভর করে জীবনের অনেকগুলি বসন্ত কাটিয়ে দেয়। 4-4 রবীন্দ্রনাথ ঠাকুরের ওরা কাজ করে কবিতাটি তুমি পড়ে নাও। মাসিপিসি কবিতার সঙ্গে ওরা কাজ করে কবিতার কোন সাদৃশ্য তোমার চোখে পড়লো তা আলোচনা করো। জীবনের শেষ প্রান্তে এসে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন অসামান্য কবিতা ওরা কাজ করে, যা আরোগ্য কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। মাটির পৃথিবীর দিকে মাটির পৃথিবীর দিকে তাকিয়ে রবীন্দ্রনাথ উপলব্ধি করেছিলেন যে অসংখ্য মানুষ রাত দিন কাজ করে চলেছে। তারা দা টানে, হাল ধরে, মাঠে মাঠে বীজ বনে, অঙ্গবঙ্গ কলিঙ্গে সমুদ্র নদীর ঘাটে তারা নিরন্তর কাজ করে চলে, যা কখনো থামে না। ঠিক একইভাবে মাসিপিসি কবিতাতেও শ্রমজীবী নারীদের অবিরাম কর্মযজ্ঞের ছবি ফুটে উঠেছে। সুতরাং দেখা যাচ্ছে যে মাসিপিসি কবিতার সঙ্গে ওরা কাজ করে কবিতার মূল ভাবে একটি গভীর সাদৃশ্য রয়েছে। উভয় কবিতায় শ্রমজীবী মানুষের নিরন্তর জীবন সংগ্রামের কথা বলে। 5 নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। 5-1 ফল ছুঁয়ে যায় চোখের পাতায়, জল ছুঁয়ে যায় ঠোঁটে। জটিল বাক্যে পরিবর্তন করো। যেমন ফল ছুঁয়ে যায় চোখের পাতায় তেমনই জল ছুঁয়ে যায় ঠোঁটে। 5-2 ঘুম পাড়ানি মাসিপিসি রাত থাকতে ওঠে। জটিল বাক্যে পরিবর্তন করো। যখন রাত থাকে তখনই ঘুম পাড়ানি মাসিপিসি ওঠে। 5-3 অনেকগুলো পেট বাড়িতে এক মুঠো রোজগার। যৌগিক বাক্যে পরিবর্তন করো। উত্তর: অনেকগুলো পেট বাড়িতে কিন্তু রোজগার এক মুঠো।